আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমি শাহাবুদ্দিন বলছি, সিনিয়র স্টার ডাইমো চাঁদপুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি সকল আজকের পার্টিসিপেন্টকে যারা দেশ এবং প্রবাস থেকে যথাসময় যুক্ত হয়ে গেছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলেরই প্রিয় মেন্টর শাহজাহান হাজি রনি স্যারকে, যিনি আমাদেরকে যথাসময় আজকের মিটিং এর জুম লিঙ্কটি ওপেন করে দেওয়ার মাধ্যমে আমরা যুক্ত হতে পেরেছি। এবং আজকে আপনারা জানেন আমাদের চমৎকার একজন ট্রেনার আছেন, জুবাইর হোসেন, স্টার ডায়মন্ড। খুবই উদীয়মান একজন তরুণ লিডার। আলহামদুলিল্লাহ খুবই শর্ট টাইমের মধ্যে উনি স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন, চমৎকারভাবে ব্যবসাও করছেন। একজন স্টুডেন্ট বয়সে উনি সফল। তো উনি যে কাজগুলো করে, যে সিস্টেমে কাজ করে সফল হয়েছেন, তার সফল হওয়ার যে পিছনে যে ভূমিকা ছিল, যে কাজগুলো করেছেন উনি, তার আলোকে আজকে আমাদেরকে উনি ট্রেনিং দিবেন, আমরা শুনবো। এবং যে টপিক নিয়ে আজকে কথা বলবেন, চমৎকার একটা টপিক, ইনভাইট এন্ড ফলো আপ নিয়ে আজকে কথা বলবেন। আমরা অনেকেই আছি যারা ডিএক্সএন এর সাথে 1 মাস 2 মাস, 3 মাস 5 মাস 6 মাস 1 বছরও হয়ে আছে। তো আমরা কিন্তু ইনভাইট কিভাবে ফলো আপ করে এই বিষয়গুলো আমরা আসলে ভালো জানি না। তো অবশ্যই আমরা আজকে কি করব, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। এবং আমি সাথে সাথে সবাইকে আহ্বান করব, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের গ্রুপগুলো চেক করবেন, বিশেষ করে সিনিয়ররা যারা আপনার গ্রুপ মেন্টিং করেন, টিম মেন্টিং করেন, আজকের জুম লিঙ্কটি সর্বোচ্চ আপনি পৌঁছিয়ে দিবেন এবং সর্বোচ্চ পার্টিসিপেন্ট নিয়ে আসবেন। কারণ এই টপিকটি আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। আমি পার্সোনালি আমার জন্য প্রয়োজন, আমিও খুব আগ্রহের সাথে যুক্ত হয়েছে আজকের ট্রেনিংটা করার জন্য। আপনারা প্রত্যেকে সর্বোচ্চ আপনার লিডারদেরকে, পার্টিসিপেন্টকে যুক্ত করবেন যেন সবাই আজকের এই টপিকটা ক্লিয়ার হতে পারে। কারণ আমরা আমাদের টিমকে যত বেশি শেখাতে পারবো, টিম তত বেশি উপকৃত হবে, টিম তৈরি করবে। তো আমরা জানি যে আমাদের ডিএক্সএন বিজনেসটা হলো একটা কপি বেস বিজনেস। আপনি যত বেশি কপি তৈরি করবেন, আপনি যা করছেন তা যদি আপনি করাতে পারেন, আপনি যা শিখছেন সেটা যদি আপনি শিখে দিতে পারেন, তাহলে আপনার বিজনেস গ্রো আপ করবে খুব দ্রুত। তো এই যে একটা সৌন্দর্য, এই যে একটা সিস্টেম, তো সবাই কিন্তু অবশ্যই আপনার টিমকে সাথে নিয়ে আসবেন। হ্যাঁ, আমাদের এই জুম লিঙ্কটা প্রায় 1000 পার্টিসিপেন্টের জুম মিটিং। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ পার্টিসিপেন্ট আজকে রাখার জন্য। পাশাপাশি হলো যে যেহেতু আমাদের রমজান মাস, রমজানের কারণে অনেকে মিডল ইস্টে আছে, আপনারা জানেন মিডল ইস্ট থেকে আমাদের সাথে বিজনেস করে, মালয়েশিয়া থেকে বিজনেস করে। তো সেই কারণে অনেকে হয়তোবা যেহেতু একটু ভিন্ন টাইমে, আমাদের গতানুগতিক যে টাইম, সেই টাইমে সেই ধারার একটু বাহিরে আমাদের আজকে রমজান মাসটা আমাদের পুরোটা সময় ধরে মিটিং, তো অনেকে যুক্ত হতে পারে না। পাশাপাশি যেহেতু আহ খুব কাছাকাছি আমাদের ঈদ চলে আসছে, আমাদের পবিত্র আহ ঈদ উল ফিতর, আমাদের মুসলিমদের জন্য বড় একটা উৎসব, আনন্দের বিষয়। তো সবাইকে জানাচ্ছি আমি আমার তরফ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। যারা মিডল ইস্টে আছেন, মিডল ইস্টে আমরা ঘোষণা পেয়েছি আগামী শুক্রবার ঈদ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাইকে ঈদ মোবারক। তো বিশেষ করে আমাদের সাথে আমাদের ট্রেনার কিন্তু যুক্ত হয়ে গেছে, আপনারা আমাদের আজকের ট্রেনারকে অবশ্য ওয়েলকাম জানাবেন। পাশাপাশি সবাই সর্বোচ্চ পার্টিসিপেন্ট নিয়ে আজকে থাকার চেষ্টা করবেন। কারণ এরকম যেহেতু আজকে যিনি ট্রেনার, বারবার বলছি, একজন স্টুডেন্ট, উনি এই সিস্টেমে কাজ করে একজন সফল, উনি স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন। এবং আমি জানি উনি খুবই দুর্দান্ত একজন লিডার, খুবই চমৎকার ভাবে কাজ করেন এবং খুব ভালো ট্রেনিং করেন আমাদেরকে। উনি ফিউচারের একজন রেগুলার ট্রেনার, রেগুলারই উনি কিন্তু আমাদেরকে ট্রেন আপ করে। তো খুব সুন্দরভাবে আলোচনা করে, গুছিয়ে বুঝিয়ে আমাদেরকে, আমরা সবাই কিন্তু আজকের ট্রেনিং থেকে অনেক বেশি উপকৃত হব। সেই জন্য আমাদের টিমকে সর্বোচ্চ আমরা যুক্ত রাখবো।
এবং পাশাপাশি আমাদের যেহেতু আজকের আমাদের ইউটিউব লিঙ্কটাও আমাদের স্যার ওপেন করে দিয়েছে, আপনারা চাইলে ইউটিউব লিঙ্কটি প্রত্যেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এবং পরবর্তী আপনাদের বিজনেস পার্টনার যারা যুক্ত হতে পারেনি তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন। তো আমি একটু দেখতে চাই আমরা কে কোথা থেকে যুক্ত আছি। যেহেতু আপনারা জানেন আমাদের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, এক বিশ্ব এক বাজার। তো এটা একটা সমুদ্র একটা বাজার। তো আমরা দেখতে চাই কে কোন বাজার থেকে যুক্ত হয়েছি আমরা। অবশ্যই আমরা একটু দেখতে চাই। মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করতেছেন। সৌদি আরব, চট্টগ্রাম, অনেকে আসলে পড়ার সুযোগ নেই, খুব দ্রুত সবাই করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে রেসপন্স করার জন্য। আপনারা যেভাবে রেসপন্স করেছেন ঠিক এইভাবে আমরা চাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। হ্যাঁ, এখানে কে আসলো কজন আসলো সেটা বড় কথা না। একটা ট্রেনিং তখনই সার্থক যখন ট্রেনিং করায় একটা লিডার 1 ঘন্টা কথা বলে, সেখান থেকে একজন ব্যক্তি যদি মাইন্ড সেট আপ করে সে যদি শিখে বের হতে পারে, মাইন্ড সেট আপ করে বের হতে পারে, এই ট্রেনিংটাই সার্থক। একজন ব্যক্তি যদি সেখান থেকে শিখতে পারে ওই ট্রেনিংটা আমি মনে করি সার্থক। হাজার লোক আসলে যদি তারা যদি না বুঝে, এটা কোনো সার্থকতা নাই। যখন একটা লোক এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বের হলো, এটাই হলো সার্থকতা। বিশেষ করে যারা যুক্ত হয়েছেন আমি বলবো আমরা কমেন্ট বক্সে কোনো কমেন্ট করার প্রয়োজন নাই। এরপর থেকে আমাদের লিডার কিংবা ট্রেনার যদি কোনো প্রশ্ন না করে, তাছাড়া কোনো কিছু করার প্রয়োজন নাই। স্ক্রিনে দাগাদাগি করার প্রয়োজন নাই। আমরা শুধু ট্রেনিং টা শুনবো, ট্রেনার কি বলছে, কি প্ল্যানিং দিচ্ছে, উনি কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, সেটা বোঝার জন্য একটু আগ্রহ নিয়ে আমরা বসবো। আবার অনেকে আছেন একটু সেলফিশ টাইপের। আমার টিমের কথা বলছে, অনেকে আছে যে লিডার বলছে তাই যুক্ত হয় ট্রেনিং এ, কিন্তু ট্রেনিং এ ঢুকে একটা স্ক্রিনশট দিয়ে সে বের হয়ে যায়। তাহলে ভাই, আপনি আপনার লিডারের জন্য আপনি বিজনেস করতে আসছেন, আপনি নিজের জন্য আসেন নাই। আপনি নিজের জন্য কিছু করতে আসেন না, আপনি শিখতে আসেন নাই। আপনি আপনার ভাই, আপনার বন্ধু, আপনার যে লিডার আপনাকে বলছে তার মন রক্ষার্থে আপনি এখানে বিজনেস করতেছেন। আর এইভাবে আপনি যদি 100 বছর এই সিস্টেমে থাকেন, আপনি সফলতার গ্রান্টটা পাবেন না, সফলতার মজাটা পাবেন না। যদি না আপনি আপনার আগ্রহ থেকে যদি আপনি এখানে যুক্ত না হন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না থাকেন, তাহলে আপনি কি পাবেন না, কখনো সফলতার গ্রান্টটা পাবেন না। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কে থাকবো একটু আমরা শিওর করব। আমরা একটু একটু কমেন্ট দেখতে চাই। লাস্ট আমরা কে কে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আমাদের ট্রেনিং যখন থেকে শেষ না হবে, হোস্ট যখন থেকে বলবে যে আজকের মিটিং এখানে সমাপ্ত করা হলো, সে পর্যন্ত আমরা থাকবো। একটু দেখতে চাই কারা কারা থাকবো আমরা শেষ পর্যন্ত। জি, কমেন্ট দেখতে চাই, সবার সবার কমেন্ট দেখতে চাই। মার্শাল্লাহ। জি, আমাদের অনেক লিডাররা কথা দিয়েছেন এবং ওনারা কথা দিচ্ছেন শেষ পর্যন্ত থাকবে। তো যারা শেষ পর্যন্ত থাকবেন তারাই ভালো কিছু নিতে পারবেন। একটা কথা আছে যে শেষ ভালো তার, সব ভালো তার। আপনি মিটিং এ আসছেন, 4 মিনিট 5 মিনিট আপনি থেকে 10 মিনিট থেকে আপনি চলে গেলেন, কিন্তু লিডার আসলে পুরোটা ট্রেনিং শেষ করার জন্য একটা সময় নেয়, কিছু টপিক নিয়ে কথা বলে। ওই টপিকটা শেষ করা পর্যন্ত আপনি যদি না থাকেন, আপনি ওই টপিকটা বুঝতে পারলেন না। তখন আপনি কিন্তু এই যে যুক্ত হলেন, এই যুক্ত হওয়া না হওয়া একই কথা। আপনি হয়তোবা লোক দেখাতে যুক্ত হয়েছেন, আপনার লিডারকে বলার জন্য কিংবা দেখানোর জন্য যুক্ত হয়েছেন, এটা আসলে অনেক কিছু অনেক পরিবর্তন আনবে না যদি না শিখেন। তো যাই হোক, আমি আর দেরি করব না, আমরা চলে যাব আজকের স্পিকারের কাছে। আমাদের সাথে স্পিকার প্রস্তুত আছেন, আমি ডেকে নিতে চাই আজকের স্পিকার। আরেকটা কথা, যারা এই যে হ্যান্ড উঠাচ্ছেন, এখানে তো আমরা কাউকে কথা বলার সুযোগ দেব না। আপনারা হ্যান্ড উঠানোর প্রয়োজন নাই। হ্যাঁ, শুধুমাত্র আপনার ট্রেনিংটা শোনেন, কেউ কমেন্ট করবো না দ্বিতীয়বার, এবং আমরা আর হ্যান্ড উঠানোর প্রয়োজন নাই। আমি বারবার নামাই দিচ্ছি, আপনারা কেন জানি উঠানো বুঝতেছি না। এখানে তো আমরা এটা বিজনেস আড্ডা না যে আমরা এখানে কাউকে কথা বলার সুযোগ দেব। তাহলে আপনার হ্যান্ড উঠিয়ে কেন এখানে প্রয়োজন নাই তো। হ্যাঁ, তো সবাই কথাটা শুনেন, লিডারের কথা শুনেন, ট্রেনিংটা করেন। তো আমি ডেকে নিচ্ছি আজকের স্পিকার আমাদের জুবাইর হোসেনকে, স্টার ডায়মন্ড। জি জুবাইর স্যার, আপনার যদি পরিবেশ অনুকূলে থাকে অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। লিডার, আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার সাউন্ড ক্লিয়ার আছে, একবারে কন্টিনিউ, আপনি কন্টিনিউ করতে পারেন।
আচ্ছা, জি থ্যাংক ইউ আমাদের শাহাবুদ্দিন স্যারকে, এসএসডি ফরম চাঁদপুর থেকে খুবই চমৎকারভাবে আজকের প্রোগ্রামটা সঞ্চালনা করার জন্য। এবং তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে যেখান থেকেই আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন। এবং প্রত্যেককে রমাদান মোবারক, কারণ এই রমজান মাসে আমার এইটাই ফার্স্ট একটা ট্রেনিং। এবং আমাদের কাছ থেকে রমাদান কিন্তু অলরেডি বিদায় নিয়ে যাচ্ছে। রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন শেষ, এখন আমরা কিন্তু নাজাতের অলরেডি আর মাত্র 2 দিন বাকি আছে। সো আমি আশা করি যে আমরা সবাই রমজান মাসটাকে অনেক সুন্দরভাবে মূল্যায়ন করতে পারছি, রমজান মাসের প্রতিটা সময়কে। তো আজকে প্রোগ্রামে যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন বর্তমানে প্রোগ্রামে একটু পার্টিসিপেন্ট কম যুক্ত হবে, এটা স্বাভাবিক, কারণ প্রত্যেকেই তার নিজ নিজ জন্মস্থানে যাওয়ার জন্য কিন্তু অনেকে চলে গেছে, অনেকে যাইতেছে। সো অনেকেরই ব্যস্ততা আছে। তো এ নিয়ে অনেকেই ব্যস্ত থাকবে, অনেকে ফ্রি থাকবে। সব মিলিয়ে কিন্তু আমাদের কাজকর্ম আমাদের জায়গা থেকে করতে হবে। সো আমাদের শাহজাহান হাজি ননি স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ স্যার প্রতিদিন বাংলাদেশ সময় রাত এখন 9টা 45 মিনিটে আমাদেরকে জুম লিঙ্কটি ওপেন করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে ট্রেনিং মিটিং শোনার সুযোগ করে দিচ্ছে। এই জন্য স্যারকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট না থাকলে আমি একজন স্টুডেন্ট আজকে ডিএক্সএন সিস্টেমে একজন উদ্যোক্তা তৈরি হতে পারতাম না, এবং এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টেও কথা বলার মতো সুযোগ আমি পাইতাম না। কারণ এই মানে এই জায়গাটা থেকে আমি শিখার কারণে, একসময় এই জায়গাটার স্টুডেন্ট ছিলাম আমি, কিন্তু এখন একটু করে শিখার কারণে, নিজের স্কিল ডেভেলপ করার কারণে আজকে ডিস্ট্রিবিউটর থেকে স্টার ডায়মন্ড হয়েছি। এবং আমি আমার জায়গা থেকে আমি বিভিন্ন টপিকে আমার জায়গা থেকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি ওই এক্সপিরিয়েন্স থেকে কিছু মেসেজ আপনাদেরকে বিভিন্ন টপিকে দিয়ে থাকার চেষ্টা করি। তো আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যিনি অফলাইন লিডার, আমাকে ডিএক্সএন বিজনেসের দাওয়াত দিছেন, তাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ তার ছোট্ট একটা ইনভাইটেশনের কারণে আজকে আমি একজন স্টুডেন্ট, আজকে পড়াশোনা করার পাশাপাশি আমি একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা। সো আমি তাকে মন থেকে সবসময় ধন্যবাদ জানাই, কারণ সে আমাকে ইনভাইট না করলে আমি এই ডিএক্সএন এর মতো সিস্টেমে আসতে পারতাম না, এবং আজকে যে সম্মানের একটা জায়গা পাচ্ছি ওই সম্মানের জায়গায় যেতে পারতাম না। তো আরো অসংখ্য ধন্যবাদ আহ, আমাদের কোম্পানির সিও ধাতুক ডক্টর লিমসিওজিন স্যারকে, আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তার ছোট্ট একটা ডিসিশনের কারণে আজকে আমরা বিভিন্ন কান্ট্রি থেকে আমরা আমাদের কর্মের পাশাপাশি যে সময়টা পাচ্ছি এটাকে নষ্ট না করে আজকে আমরা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে আমরা কিন্তু, যারা অনেকে আছে প্রবাসী, তারা প্রবাস লাইফ থেকে রিটায়ার করতেছে, অনেকে বাংলাদেশে জব হোল্ডার আছে, তারা ওইখান থেকে কিন্তু রিটায়ার করে চলে আসতেছে, তারা ফুল টাইম ডিএক্সএন করতেছে। সো অসংখ্য ধন্যবাদ আমাদের কোম্পানি সিও কে। তো আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে শুরু করতেছি। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন, হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। বর্তমানে আমি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা থেকে। আমি ডিএক্সএন সিস্টেমের সাথে দীর্ঘ 2 বছর প্লাস যুক্ত আছি। ডিএক্সএন এ বর্তমানে আমার পজিশন স্টার ডায়মন্ড। তো আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে খুবই চমৎকার ভাবে আমার পড়াশোনার পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেসটা করতেছি। তো আজকে আমি আর ভূমিকায় যাব না, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, কারণ অলরেডি আমাদের 17 মিনিট চলে গেছে। আমাদের আজকে যেটা সাবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিশেষ করে ডিএক্সএন বিজনেসের ক্ষেত্রে। সাবজেক্টটা হলো ইনভাইট অ্যান্ড ফলো আপ। এটা হলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে শুধুই ইম্পর্টেন্ট না, মানে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ওকে, কারণ দেখেন ডিএক্সএন সিস্টেমের যে বিউটি গুলো আছে, বিউটি গুলো কি কি, যেমন প্যাসিভ ইনকাম করা, রিটায়ার মানে আর্লি রিটায়ার্ডে যাওয়া, হ্যাঁ, তারপরে কি বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে যাওয়া, মানে ট্রাভেল করা, বা আরো যে সকল বিউটি গুলো আছে, হ্যাঁ, এই বিউটি গুলো উপভোগ করার জন্য আপনার দরকার কি, আপনার সুন্দর একটা টিম দরকার। এখন যখন আপনার সুন্দর একটা টিম হবে তখন ওই টিমে প্রোডাক্ট সেল হবে। যখন প্রোডাক্ট সেল হবে তখন কিন্তু পিবি কাউন্ট হবে। তো পিবি যখন কাউন্ট হবে তখন কি পিবি থেকে এসবি আসবে। তো এসবি থেকে আপনার কি মাস শেষে কিন্তু একটা ইনকাম আসবে, এবং পিবি দিয়ে কিন্তু আপনি পজিশনে যেতে পারবেন।
সো আপনার যদি সুন্দর একটা টিম না থাকে, আপনার যদি পজিশন না থাকে, আপনার কি ইনকাম আসবে? আপনি কি টাইম ফ্রিডমে থাকতে পারবেন, মানি ফ্রিডমে থাকতে পারবেন? আপনি কি প্যাসিভ ইনকাম করতে পারবেন? আপনি কি সিকিউর ইনকামে আপনার ইনকামটাকে নিয়ে যেতে পারবেন? পারবেন না। তাহলে কি করতে হবে? ডিএক্সএন এর যতগুলো বিউটি আছে, প্রতিটা বিউটি উপভোগ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে একটা সুন্দর, একটা স্ট্রং টিম গঠন করতে হবে। তো টিম যদি গঠন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? মাস্ট বি আমাকে ইনভাইট করতে হবে। আছে ইনভাইটের কোনো বিকল্প? ইনভাইটের কোনো বিকল্প নাই। আমাকে মাস্ট বি ইনভাইট করতে হবে। সো এখন বিষয়টা হলো যে ইনভাইট যে আমাকে করতে হবে, এই ইনভাইটটা কিভাবে করতে হবে, আজকে আমরা কিন্তু এই বিষয়টা জানার জন্য আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছি। সো আমি এই জন্য আপনাদের সবাইকে ভাগ্যবান বলবো যে দেখেন, অনেকেই আছে হয়তোবা এখন ঈদ, বাড়িতে গেছে, হ্যাঁ, মনে করেন যে এখন তার ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প করতেছে, কিন্তু সে চাইলে এই একটা ঘন্টা সে কিন্তু আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারতো, কিন্তু দেখেন সে কিন্তু নাই প্রোগ্রামে। সো এই জন্য আপনারা ভাগ্যবান, কারণ এই ইনভাইট জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে যে ইনভাইট এন্ড ফলো আপ নিয়ে যতগুলো মিটিং করা হোক না কেন, যেই কোনো স্পিকার করুক না কেন, আপনারা প্রতিটাতে অ্যাটেন্ড করবেন। কেন অ্যাটেন্ড করবেন আমি আপনাদেরকে একটা সিক্রেট পয়েন্ট বলে দেই, সেটা হলো যে এই জন্য অ্যাটেন্ড করবেন। দেখেন, একটা প্রোগ্রামে যদি আপনি অ্যাটেন্ড করেন তাহলে আপনি ওই প্রোগ্রামে যে মূল যে কথাগুলো, আপনি গেলে ওই মানে আপনি আপনার জায়গা থেকে ওই পয়েন্ট গুলো কিন্তু নিতে পারবেন। তো পয়েন্ট গুলো যদি নিতে পারেন, যেমন আমি যদি মনে করেন যে আজকের প্রোগ্রাম থেকে যদি আপনি 5টা পয়েন্ট শিখে যান, ইনভাইটের টেকনিক, 5টা টেকনিক শিখে যান, আবার মনে করেন যে নেক্সট আরেকদিন আরেকটা লিডার ইনভাইট নিয়ে কথা বললো, হ্যাঁ, ওইখানে যদি উনি একটু আরো 5টা টেকনিক বললো, তাহলে কি হবে? আপনি 10টা টেকনিক শিখতে পারবেন। সো এই 10টা টেকনিক শিখার ফলে কি হবে জানেন? আপনি আপনার জায়গা থেকে এই 10টা টেকনিককে 10 ভাবে কাজে লাগাইতে পারবেন। আমরা অনেকে আছি একইভাবে ইনভাইট করি, একটু ডিফারেন্ট ভাবে যে ইনভাইট করা যায় এটা আমরা ভুলে যাই মাঝের মধ্যে। এখন কথা হলো যে ওই জিনিসটা আবার কখন মনে আসবে? ওই যে ট্রেনিং মিটিং এ যখন অ্যাটেন্ড করবেন তখন মনে আসবে। ঠিক আছে? সো আমরা আজকে প্রথম কথা বলবো ইনভাইট নিয়ে, নেক্সট এরপরে কথা বলবো হলো ফলো আপ নিয়ে। ঠিক আছে? তো আশা করি যারা যুক্ত হয়ে গেছেন আপনারা আপনাদের জায়গা থেকে একদমই শেষ পর্যন্ত থাকবেন। যদি থাকেন তাহলে আমি আপনাদেরকে কিছু পয়েন্ট বা কিছু টেকনিক শিখিয়ে দিতে পারবো। আমি যেই টেকনিক গুলো ফলো করে আজকে একটা টিম গঠন করছি। আমার টিমে বর্তমানে 2200+ বিজনেস পার্টনার আছে 17টা কান্ট্রি থেকে। ঠিক আছে? আচ্ছা, তো আমি সবসময় বলে থাকি ইনভাইট আর ফলো আপ, এটার একটা সংজ্ঞা যদি আমি দেই, আমি সেটাকে বলি সবসময়, আর এর আগে যে প্রোগ্রামে বলছি যে ইনভাইট হলো একটা দেশকে স্বাধীন করা, আর ফলো আপ হলো স্বাধীনতাটা রক্ষা করা। কিভাবে? মনে করেন যে একটা লোককে ইনভাইট করে কার্ড বানায় দেওয়া যত সহজ, তাকে ধরে রাখা আরেকটু কঠিন, তাকে বিজনেসটা বোঝানো একটু কঠিন, তাকে মিটিং এ রাখাটা একটু কঠিন, তাকে পার্সোনাল পিভিটা করে মাইন্ড সেট আপ করানোটা একটু কঠিন। ঠিক আছে? তো ফার্স্ট আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনভাইট। আচ্ছা, ইনভাইট মানে কি? ইনভাইট মানে হলো দাওয়াত দেওয়া। ইনভাইট মানে কি? ইনভাইট মানে হলো দাওয়াত দেওয়া। তো এখন কথা হলো যে আমরা ইনভাইট করার পূর্ব প্রস্তুতিগুলো একটু জানি। দেখেন, যে কোনো কাজ করতে হলে আগে কিন্তু ওই কাজের কিছু পূর্ব প্রস্তুতি থাকে। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি মাঠে ক্রিকেট খেলতে যান, আপনি দেখবেন ক্রিকেটাররা যখন ক্রিকেট ধরেন, আগামীকালকে একটা ক্রিকেট ম্যাচ আছে, আজকে কিন্তু সে প্র্যাকটিস করার জন্য মাঠে চলে যাবে। ওকে, সেকেন্ড, আপনি মনে করেন যে যদি পড়াশোনার কথা বলেন, ধরেন আপনি যদি ম্যাথ করতেছেন মানে অঙ্ক করতেছেন, সো দেখবেন যে আপনি যদি একটা নতুন সফটওয়্যার অঙ্ক করেন, সর্বপ্রথম কিন্তু আপনাকে স্যার সূত্র মুখস্থ করাবে। কেন? কারণ অঙ্কর মাঝখানে সূত্র প্রয়োগ করলে কিন্তু অঙ্কর মানে অ্যান্সারটা আসবে, ম্যাথের অ্যান্সারটা কিন্তু আসবে। কিন্তু সূত্র যদি না পারেন তাহলে কিন্তু অ্যান্সারটা মিলাইতে পারবেন না। ওকে, তো সেম ভাবে এই যে ডিএক্সএন এ ইনভাইট করার জন্য কি কি জানা দরকার? আমরা কিন্তু এই কোশ্চেনটা কেউ আমাদের লিডারদেরকে করি না। আমরা কি কোশ্চেন করি জানেন? আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু মানে ইনশিওর করবেন, হ্যাঁ? আমার এখানে সাউন্ড একটু প্রবলেম হইতে পারে, আপনারা যারা আছেন যুক্ত
একটু কমেন্ট করলে ভালো হয়, সব থেকে মানে সাউন্ড ক্লিয়ার কিনা। জি থ্যাংক জুবাইর, ইউ যারা। ক্লিয়ার 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 শুনছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, যারা কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ। তো আমরা প্রত্যেকের জায়গা থেকে দেখেন, এখানে নতুন পুরাতন অসংখ্য লিডার এবং নিউ ডিস্ট্রিবিউটর আছেন। আচ্ছা, আপনারা কি কখনো আপনাদের লিডারদেরকে এই কোশ্চেনটা করছেন যে লিডার ইনভাইট করার জন্য কিছু কি শিখা লাগে আগে? আমরা কিন্তু এটা করি না কোশ্চেন, মানে আমরা এই কোশ্চেন করি না যে আচ্ছা লিডার ইনভাইট করার জন্য কিছু শিখা প্রয়োজন আমার। আপনি করেন কি সুন্দর করে, মনে করেন যে ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে এক সপ্তাহ ক্লাস ক্লাস করার পরে আপনি সুন্দর করে যাই ইনভাইট করা শুরু করতেছেন। মানে ইনভাইট করতে চাইলে কোথায় কি বলতে হবে, মানে স্টেপ বাই স্টেপ, মানে কোন কথাটার পরে কোন কথাটা বলতে হয় বা কোন সিস্টেমে আমাকে ইনভাইটটা করা দরকার, একটা মানুষকে কি কি মূলত বোঝানো দরকার, এটা আমরা কিন্তু কেউ আমাদের লিডারদেরকে কোশ্চেন করি না। আমরা কোশ্চেনটা করি কি, যে লিডার ইনভাইট কিভাবে করব, ঠিক আছে? কিন্তু এর আগে এই কোশ্চেনটা করেন যে লিডার ইনভাইট করার টেকনিকটা বেসিক্যালি কি, মানে ইনভাইট করতে যে যাবো, ধরেন ইনভাইট করা লাগবে এটা তো এতটুকু বুঝতে পারছি। মানে ডিএক্সএন একটা বিজনেস, আর বিজনেস মানে হলো ক্রয় বিক্রয় করা। বিজনেস কখনো কাস্টমার ছাড়া হয় না। হ্যাঁ, বিজনেস কখনো কি হয় না, কাস্টমার ছাড়া বিজনেস হয় না। তো এখন কথা হলো যে এখানে আমাদের মেন কাজটাই হলো কাস্টমাররা একটা টিম তৈরি করা বা বিজনেস পার্টনার একটা টিম তৈরি করা। এখন টিম তৈরি যে করবেন, আপনি যে ডিএক্সএন নিয়ে আরেকজনকে দাওয়াত দিবেন, এই দাওয়াতটা কিভাবে দিবেন, হ্যাঁ দাওয়াত দেওয়ার মধ্যে কোন কোন কথাগুলো আসবে, এটা আপনাকে আগে জানতে হবে। ঠিক আছে, মানে এটাকে বলা হয় কি পূর্ব প্রস্তুতি। তো যারা পূর্ব প্রস্তুতিটা সঠিকভাবে গ্রহণ করে তারা কিন্তু এখান থেকে একটা রেজাল্ট পায়। কিন্তু যারা সুন্দরভাবে আমরা পূর্ব প্রস্তুতিটা গ্রহণ করি না, আমাদের কোনো প্রস্তুতি থাকে না, আমরা হুটহাট একজনকে ইনভাইট করতে চলে যাই, আমরা এমন ভাবে প্রেজেন্টেশন করি, আমাদের কথা শুনলে ওই লোক মনে করে যে আল্লাহ, এখানে মনে হয় যুক্ত হলে আমাকে অনেক কাজ করতে হবে। ঠিক আছে, অনেক কি করতে হবে, অনেক কাজ করতে হবে। আচ্ছা, এখন প্রস্তুতিগুলো কি কি আমি আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বলে যাই, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এক নাম্বার প্রস্তুতিটা হলো, আমরা যে কোম্পানিতে আছি এই কোম্পানির কিন্তু একটা সুন্দর একটা প্রোফাইল আছে। প্রোফাইলটা বেসিক্যালি কি, মনে করেন যে ডিএক্সএন কোম্পানির ফুল মিনিং কি, ডিএক্সএন কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ডিএক্সএন কোম্পানির কয়টা দেশে ফার্ম আছে, ফ্যাক্টরি আছে, হ্যাঁ কয়টা দেশে অফিস আছে, কয়টা দেশে কার্যক্রম রানিং চলমান আছে, কি কি উপাদান দিয়ে ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করে, হ্যাঁ ডিএক্সএন এ যে মাশরুমটা পাওয়া যায় এই মাশরুমটার মূলত ব্যাখ্যাটা, হ্যাঁ যে পৃথিবীতে কত হাজার প্রজাতির মাশরুম আছে এবং কত হাজার খাওয়া যায়, কত হাজার খাওয়া যায় না, এই যে একটা ব্যাখ্যা এটা জানবেন। এবং হলো যে এই কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে কত বছর যাবত বিজনেস করতেছে, এই টোটাল বিষয়টা জানবেন। এটাকে মানে শুধু জানলে হবে না, এটাকে একদম মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বলতে কি জানেন, টোটাস্থ করে ফেলবেন। একদম কি করবেন, টোটাস্থ করে ফেলবেন। কেন টোটাস্থ করে ফেলবেন আমি আপনাদেরকে বলি। ধরেন এখানে মুসলিম ধর্মের যারা আছেন, মানে মুসলিম ধর্মের যারা আছেন, আচ্ছা এই যে আমরা যদি নামাজ পড়তে যাই, আচ্ছা আমরা কি প্রতিদিন নামাজের মধ্যে যে সূরাগুলা বলা লাগে, আমরা কি এগুলা প্রতিদিন শিখি? না, এগুলা ছোটবেলায় একবার শিখছেন, এইগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত লাগবে। আপনি নামাজ পড়তে গেলে এটা বলা লাগবে। হ্যাঁ, আপনি নামাজ পড়ার যে সিস্টেমটা শিখছেন এটা একবার শিখছেন, এখন এটা প্রতিদিন নামাজ পড়তেছেন না 5 ওয়াক্ত, তো এটা কি প্রতিদিন শিখতেছেন? তো সেম ভাবে, একদম সেম ভাবে আপনি আপনার জায়গা থেকে কোম্পানির প্রোফাইলটাকে ওইভাবে শিখবেন ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড যে কাজটা, মানে সেকেন্ড যে জিনিসটা শিখবেন সেটা হলো যে এই যে ডিএক্সএন কোম্পানি কোন সিস্টেমে বিজনেস করে, কি করে, ডিএক্সএন কোম্পানি কোন সিস্টেমে বিজনেস করে। যেমন উদাহরণস্বরূপ, পৃথিবীতে বর্তমানে 3 ধরনের বিজনেস আছে। একটা হলো ট্রেডিশনাল মার্কেটিং, একটা হলো ই কমার্স, হ্যাঁ আরেকটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে? তো এই তিনটা কিন্তু বিজনেস। এখন এই তিনটা বিজনেস তিন ভাবে, তিন সিস্টেমে চলে। এই তিনটা কি, তিন ভাবে, তিনটা সিস্টেমে চলে। এখন তিনোটাই কিন্তু বিজনেস। তো এখন নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে কি করতে হবে, কোন সিস্টেমে কাজ করতে হবে,
ই কমার্স করতে হলে কোন সিস্টেমে করতে হবে, ট্রেডিশনাল মার্কেটিং করতে হলে কোন সিস্টেমে করতে হবে, বা তারা কোন সিস্টেমে, কে কোন সিস্টেমে মনে করেন যে ইনকাম করে, ঠিক আছে, বা কোন সিস্টেমে প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট, একটা পণ্য কাস্টমারের কাছে পৌঁছায়, এটা ভালো করে জানতে হবে। একদম একদম ক্লিয়ার ভাবে জানতে হবে। কেন জানতে হবে আমি আপনাদেরকে একটু যদি বলি, দেখেন, ইনভাইট করতে গেলে ঘটনাটা ঘটে কি আমাদের সাথে, ধরেন কিছু মানুষ আছে একদম লো কোয়ালিটির, কিছু মানুষ আছে মিডিয়াম মানে মোটামুটি, আবার কিছু মানুষ আছে হাই কোয়ালিটির, আপনাকে অসংখ্য প্রশ্ন করবে। হ্যাঁ, আপনাকে অসংখ্য কোয়েশ্চেন করবে। এখন ওই কোয়েশ্চেন গুলার অ্যান্সারটা যদি এক্স্যাক্টলি না দিতে পারেন, আপনার সাথে তো ওই লোক যুক্ত হবে না, ওই লোক কি হবে না, যুক্ত হবে না। আচ্ছা, তাহলে প্রথম হইছে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো বিজনেসের সিস্টেম সম্পর্কে জানবেন। আচ্ছা, 3 নাম্বারে যে কাজটা করবেন সেটা হলো যে আপনি প্রোডাক্ট কি করবেন, আপনি কিছু প্রোডাক্ট ইউজ করবেন, আপনি কিছু প্রোডাক্ট কি করবেন, ইউজ করবেন। কেন ইউজ করবেন আমি আপনাকে বলি। প্রথমত হলো যে এই যে ডিএক্সএন কোম্পানিতে যে 3টা বেনিফিট পাওয়া যায়, এই বেনিফিট গুলা কি আসলেই পাওয়া যায় নাকি যায় না, এটা জানার জন্য ফার্স্ট। সেকেন্ড হলো এই প্রোডাক্ট গুলো ইউজ করে আপনি নিজে বেনিফিটেড হবেন আগে। কারণ আপনি যদি বেনিফিটেড না হন, আপনি আরেকজনকে তো বলতে পারবেন না। আপনি যদি ধরেন আপনি ইনভাইট করতে গেলেন, এখন আপনারা একজনে বললো যে আচ্ছা, মনে করেন যে আপনার পরিচিত একটা লোককে ইনভাইট করতে গেছেন, এখন আপনি ওনারে সবকিছু বুঝাইছেন, এখন উনি আপনারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার তো শরীরে অ্যালার্জি, আমাকে একটা তুমি তোমাদের এই যে কি মাশরুমের সাবান না কিসের সাবান বললো এটা দিও, ওইটার দাম কত। এন্ড আপনারা যখন এটা জিজ্ঞাসা করবো আপনি বলতে পারবেন, আপনি কিন্তু দাম বলতে পারবেন না। যখন আপনি এই পণ্যটা ইউজ করবেন তখন আপনি এটা দামটা জানবেন, আর তখনই তো আপনি আরেকটা ব্যক্তিকে বলতে পারবেন, এবং এই পণ্যটা কিভাবে ইউজ করতে হয় এটা আপনাকে বলতে হবে না, এটাও বলতে হবে। তাহলে কি করতে হবে, 3 নাম্বার কাজটা হলো প্রোডাক্ট ইউজ করতে হবে। ঠিক আছে, 3 নাম্বার কাজটা কি, 3 নাম্বার কাজটা হলো প্রোডাক্ট ইউজ করতে হবে। আচ্ছা, এবার আসেন 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো যে এই যে ডিএক্সএন এ মূলত আমরা কি করি, মানে কি কাজটা করি, মূলত ডিএক্সএন এ মূল কাজটা কি। আমরা কিন্তু এই জিনিসটা অনেকে ধরেন সব কিছু বুঝাই, কি করি, একদম A to Z সব কিছু বুঝাই, কিন্তু মূল কাজটা কি এটারই বুঝাইতে পারি না। আমরা সব কিছু বিস্তারিত যে ভাই আপনি এটা করলে এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, হ্যাঁ ডিএক্সএন করলে আপনি এটা পাবেন, এটা পাবেন, অনেক কিছু বলে ফেলি, অনেক উদাহরণ, অনেক কিছু, অনেক লিডারদেরকে দিয়ে উদাহরণ টুদাহরণ দিয়ে ওকে, লাস্টে কোয়েশ্চেন করে কি ভাই এখানে মূলত কাজটা কি, মানে আমাকে কি করতে হবে। করে না আপনাদেরকে কোয়েশ্চেনটা, করে না, করে, এই কোশ্চেনটা কি আমাদেরকে করে। তাহলে মূলত মূল কাজটা কি, এইটাকে সুন্দরভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। এই একটা কারণে আজকে অসংখ্য মানুষ, আমার টিমে অসংখ্য ব্যক্তি এবং বিভিন্ন টিমের অসংখ্য ব্যক্তি ইনভাইট করতে পারে না। ইভেন আমি নিজেও একটা সময় ছিল ইনভাইটটা করতে পারতাম না, শুধু যাই বুঝাইতাম লাস্টে একটা কোশ্চেন করতো যে ভাই এখানে মূলত আমার কাজটা কি। এখন কিন্তু আর এই কোশ্চেন করে না, এখন মূলত কাজটা কি কোশ্চেন করার কোনো সুযোগ পায় না, কারণ এই মূলত মূল কাজটা কি এটা তাদেরকে বুঝায় ফেলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 4 নাম্বার পয়েন্ট কি, যে ডিএক্সএন এর মূল কাজটা কি, এটা ভালো করে জানতে হবে, ভালো করে একদম ভালো করে বুঝতে হবে। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টটা হলো কি, 5 নাম্বার পয়েন্টটা হলো যে হোয়াই ডিএক্সএন, একটা মানুষের কেন ডিএক্সএন বিজনেসটা করা দরকার, মানে করলে লাভ কি। মানুষ কিন্তু লাভ খুঁজে, মানুষ অলওয়েজ লাভের পাগল। হ্যাঁ, মানুষ লাভ খুঁজে, সব সময় লাভ খুঁজে। আপনি জাস্ট লাভ বুঝান, আপনার সাথে ইয়েস বলবে। আপনি যদি লাভ বুঝান আপনার সাথে ইয়েস বলবে সব সময়। ঠিক আছে, তাহলে কি করতে হবে আপনার, এই যে ডিএক্সএন করলে লাভ কি, ওয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন বিজনেস করা দরকার, এই জিনিসটা ভালো করে জানতে হবে, একটা ব্যক্তিকে বুঝাইতে হবে। ওকে, আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট, একদম লাস্ট 6 নাম্বার পয়েন্টটা হলো কি, আমরা 5 নাম্বার পয়েন্টটা বলছি কি যে হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন কেন করা দরকার, ডিএক্সএন করলে কি লাভ, এটা ছিল 5 নাম্বার পয়েন্ট। আর 6 নাম্বার পয়েন্ট হলো মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝবেন। 6 নাম্বার পয়েন্টে কি, মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝবেন। এই টোটাল এই 6টা বিষয় হইছে পূর্ব প্রস্তুতি, ইনভাইট করতে যাওয়ার আগে।
ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য লিডার অনেক কিছু বলবে, অনেক টেকনিক দেখাবে ভাই, কিন্তু এই ছয়টা যদি না পারেন, বিশ্বাস করেন আপনি কোনো ব্যক্তিকে ডিসিশন নেওয়াইতে পারবেন না, স্যাটিসফাই করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না, এই ছয়টা যদি আপনার নিজের মধ্যে না থাকে। কারণ এই ছয়টা জিনিস হলো ডিএক্সএন এর মেন। আমি আমি পার্সোনালি মনে করি, কারণ এই ছয়টা বিষয় যখন আমি আমার জায়গা থেকে একদম হাতে কলমে ক্লিয়ার হয়েছি, টোটাস্থ করছি কিছু বিষয়, এরপর থেকে আমার বিজনেসের কিন্তু গ্রোথ তৈরি হয়েছে, গ্রোথ, আমার জয়েনিং এর গ্রোথ তৈরি হয়েছে। হ্যাঁ, মানে আমার জয়েনিং এর কিন্তু গ্রোথ তৈরি হয়েছে। ইভেন আমি কিছু ব্যক্তিকে শিখাই দিছি, তারাও আমার মতো কিন্তু এখন অটোমেটিকলি তাদের জয়েনিং এর গ্রোথ তৈরি হইতেছে। তাহলে এই ছয়টা হলো কি, এই ছয়টা হলো আমাদের পূর্ব প্রস্তুতি ইনভাইট করার। আচ্ছা, এখন আসেন, ইনভাইট মানে হলো কি করা, দাওয়াত দেওয়া। আচ্ছা, আমরা ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে আমরা আমাদের পরিচিত সার্কেলরে ইনভাইট করি, আবার অপরিচিত সার্কেলরে ইনভাইট করে। এখন পরিচিত সার্কেলরে কিভাবে ইনভাইট করবেন আর অপরিচিত সার্কেলরে কিভাবে ইনভাইট করবেন, আমরা এই দুইটা বিষয় ভেঙে ভেঙে ক্লিয়ার করে দেই। আচ্ছা, প্রথম আসেন, আমরা একটা বিজনেসে যুক্ত হওয়ার পরে বা একটা যে কোনো কাজে যুক্ত হওয়ার পরে সর্বপ্রথম আমাদের পরিচিত যারা আছে তাদের কাছে যাই, তাদের সাথে আমরা বিষয়টা শেয়ার করি। দেখেন, আজকে আমার মূলত এই এই সাবজেক্টে কথা বলার মূল কারণটা হলো যে দেখেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে জাস্ট একটু ব্রেনটাকে কাজে লাগান না, এই ঈদের সময় একটু ব্রেনটাকে কাজে লাগান না, আপনি একটা সুন্দর একটা স্ট্রং টিম, একটা হিউজ পরিমাণ জয়েনিং আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই এই বিষয়ে আমি লাস্টে আপনাদেরকে কিছু ট্রিপস দিয়ে দিব, মানে এই বিষয়ে লাস্টে কিছু ট্রিপস দিব এই এই বিষয়টাতে, যে এই এখন কিভাবে ইনভাইটের একটা মানে ইনভাইটের একটা গ্রোথ তৈরি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন যখন আমরা আমাদের পরিচিত ব্যক্তিকে একটা বিষয় শেয়ার করি, দেখেন আপনি যখন ডিএক্সএন বিজনেসের বিষয় শেয়ার করবেন, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে বাংলাদেশে আপনার অনেক মানুষ নেগেটিভ, মনে করেন যে পরে 70% মানুষ নেগেটিভ, 30% মানুষ পজিটিভ, যারা কখনো নেটওয়ার্ক মার্কেটিং নামটাও শুনে নাই। কিন্তু 70% মানুষ কি নেগেটিভ। কেন নেগেটিভ? তার কারণ হলো যে তারা দেখছে পূর্বে অসংখ্য কোম্পানি মানুষের কাছ থেকে অসংখ্য ভাবে টাকা পয়সা আদায় নিছে, এটা কিন্তু আমরা নিজেরাও প্রমাণিত, অসংখ্য ভাবে অসংখ্য কোম্পানি, অনেক গেমলার কোম্পানি, অনেক স্ক্যাম কোম্পানি, হ্যাঁ, তারা মানুষকে উল্টাপাল্টা প্ল্যান দেখায়া মানুষের কাছ থেকে অসংখ্য টাকা পয়সা নিছে, ইভেন এখনো নিতেছে। কিন্তু মানুষ এখনো রিয়েল এবং ফেক এর দুইটা তফাৎ বুঝে না, পার্থক্য বুঝে না। তো আপনাদেরকে আমি জাস্ট একটা পয়েন্ট বলে দিব, পরিচিত সার্কেলকে ইনভাইট করার সিস্টেমটা হলো কি জানেন, আপনি সুন্দর করে, এই যে এখন যেমন এখন ঈদের সময়, এখন সবাই গ্রামে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, আপনার অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হবে, অনেক পরিবারের সদস্যরা আসবে, অনেকে আসবে, অনেকের সাথে দেখা হবে। আপনি সুন্দর করে করেন কি, আপনি কিছু প্রোডাক্ট নিয়ে যান, যেই প্রোডাক্ট গুলা বর্তমান সময়ে সব থেকে হট, হট প্রোডাক্ট। যেমন কি কি দরকার হয়, যেমন আপনি সাবান নিতে পারেন, তারপরে হচ্ছে কি আপনি ফেস ওয়াশ নিতে পারেন, আপনি দেখা যায় বর্তমানে অনেকের চুলের সমস্যা, আপনি হেয়ার অয়েলটা নিতে পারেন, আবার আপনি অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, আপনি ব্ল্যাক কফিটা নিতে পারেন। মানে 5-6টা আইটেমের প্রোডাক্ট আপনার কাছে 2-3টা করে নিয়ে রাখেন। কেন রাখেন? দেখেন, আপনি যে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, আপনি যদি ফেসবুকে পোস্ট করেন, আপনার বন্ধু কিন্তু এটা দেখবো, দেখার পরে আপনারা কোশ্চেন করবে যে, আচ্ছা বন্ধু এটা কি কাজে যুক্ত হলা। হ্যাঁ, বন্ধু প্রশ্ন করবে যে, আচ্ছা এটা কি কিসে যুক্ত হলা, বা আপনার এলাকার একটা বড় ভাই আপনারা প্রশ্ন করবে যে, আচ্ছা এটা কি বিজনেসে যুক্ত হলা, দেখলাম পোস্ট করলা, হ্যাঁ আমাদের কি কি নেওয়া যায় কিনা, এমন একটা এমন টাইপের একটা কথাবার্তা বলবে। আবার অনেকের সাথে আপনি কথা বলছেন যে, আচ্ছা আমি ঈদে বাড়িতে যাই, তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, তো এখন কথা হলো যে আপনি সুন্দর করে, যে আপনার কাছে বিজনেস বুঝতে চায় তাকে বিজনেস বুঝান, এবং সুন্দর করে আপনার পরিচিত সার্কেল যারা আছে আপনি তাদের কাছে প্রোডাক্ট শেয়ার করেন, তাদের সাথে প্রোডাক্ট শেয়ার করেন। কারণ দেখেন, পরিচিত একটা ব্যক্তিকে যদি উপকার করে 10টা কথাও বলেন, সে কিন্তু একবারও আপনার ওই কথার প্রতিবাদ করবে না। কিন্তু আপনি যদি মানে কোনো উপকার না করে একটা কথা বলেন, ওইটা তার গায়ে লেগে যাবে। তো কি করেন, এখানে সুন্দর করে যে আমি এমন একটা কোম্পানিতে যুক্ত হয়েছি, আমার এই কোম্পানিতে এখানে অনেক পণ্য পাওয়া যায়, তোমরা আমার কাছ থেকে পণ্য নিয়ে ইউজ করো। যদি এই পণ্য নিয়ে ইউজ কইরা তোমার কাছে মনে হয় যে পণ্যটা ভালো, তাহলে তুমি যদি চাও, তাইলে এখানে তুমি একটা কার্ড কইরা কাজ করতে পারবা। কাজের সিস্টেম কি, আমি তোমার শিখাই দেবো। কিন্তু তুমি একটা পণ্য নাও, নিয়ে ব্যবহার করো, ব্যবহার করে বেনিফিট পাইলে আমার বইলো, যদি
আমি তোমারে বুঝাই দিব, যদি তোমার কাছে ভালো লাগে বিজনেসটা তুমি শুরু করো, ভালো না লাগলে নাই। ঠিক আছে, তুমি পণ্য ইউজ করো, সমস্যা নেই। এইভাবে হয়েছে যে এই ফর্মুলাটাকে কাজে লাগাইবেন। এই ফর্মুলাটাকে কি করবেন, এই টেকনিকটাকে কাজে লাগাইবেন। দেখেন, এখন কথা হলো যে এখানে একটা মেন একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আমরা অনেকে আছি এমন কইরা প্রেজেন্টেশন করতে যাই। দেখেন রাস্তায় একটা হকারও যদি প্রেজেন্টেশন করে মানে হেয়ার প্রোডাক্ট নিয়ে, বলে না যে এই মলম আছে ওই মলম আছে কোমরে লাগাইলে একটু পরে ভালো হয়ে যাইবো, বলে না আপনাদেরকে? অসংখ্য হকার আছে, অসংখ্য হকাররা কিন্তু বলে, মানে তাদের কথায় মানুষ এত মোটিভেট হয়। ধরেন আপনার একটা জিনিস লাগবে না, আপনি ওই জিনিসটা তার কাছ থেকে নিয়ে যাইতেছেন। তো এইখানে ফাইনালি বিষয়টা হলো যে ভাই কথার মধ্যে সবকিছুই হয়। এখন আপনারে যেমন আমি একটা টেকনিক শিখিয়ে দিলাম যে আপনি কাউরে, আপনার পরিবারের কাউকে আপনি ডিএকশনে দাওয়াত দেওয়ার দরকার নেই। আপনি শুধু প্রোডাক্টটা দাওয়াত দেন যে ভাই প্রোডাক্টটা নে, প্রোডাক্টটা ইউজ করো। এই কথাটাও যদি আপনি সুন্দর করে গুছায় না বলতে পারেন, আপনার যে সিস্টেমে আমি বলে দিলাম, আপনি যদি এই কথাটাও সুন্দর করে গুছায় বলতে না পারেন, তাহলে তো আপনি বিজনেসম্যান হওয়ার যোগ্য না। আপনি বিজনেস করার কি, আপনি বিজনেস করার যোগ্য না। তাহলে কি করতে হবে, এই কথা বলাটা একটু শিখতে হবে যাদের এই সমস্যাটা আছে। ঠিক আছে, তো এইখানে টেকনিকটা কি, প্রোডাক্ট সাজেস্ট করবেন, পরিচিত সার্কেলকে ডিরেক্ট প্রোডাক্ট সাজেস্ট করবেন, প্রোডাক্ট নিয়ে ইউজ করুক। আর যদি কোনো ব্যক্তিকে মনে হয় যে ওনাকে যুক্ত করায় যদি আমি বিজনেসটা একটু বুঝাই উনি কাজ করবে, তাইলে ওনার কার্ড বানাই দেন, ওনারে ডিরেক্টলি বিজনেসটা বুঝাই দেন। বিজনেসের মধ্যে কি কি বুঝাইবেন আমি বলি। বিজনেসের মধ্যে শুধু তিনটা জিনিস ওনাকে বুঝাই দিবেন, তিন তিন চারটা যে বিষয় ওনারা ক্লিয়ার করে দিবেন, চারটা বিষয় কি কি। ওনাকে সুন্দর করে কোম্পানির প্রোফাইলটা পুরোটা বলবেন। সেকেন্ড হলো যে ডিএক্সএন এ কিভাবে যুক্ত হইতে হয়, মানে কিভাবে ডিএক্সএন এ যুক্ত হইতে হয়, এটা একটা, এই বিষয়টা ওনাকে ক্লিয়ার করবেন ফার্স্ট, যে কি কি লাগে, কিভাবে যুক্ত হইতে হয়, যুক্ত হইলে উনি এখান থেকে কি বেনিফিট পাইতে পারে। ঠিক আছে, কথা বুঝেন। প্রথমটা কি, কোম্পানির প্রোফাইল বুঝাইবেন ফার্স্ট। সেকেন্ড কাজটা হলো যে এই যে ধরেন এই লোকটার যে কোম্পানির প্রোফাইল বুঝেছেন, এখন উনি কিভাবে যুক্ত হবে, উনি একটা মেম্বারশিপ কার্ড বানাইলো, ওনার এখানে লাভ কি, এই যে আমার বুঝাইতে হবে না? মানে কিভাবে কার্ড বানাবে এটা তো বুঝাবো, কিন্তু কার্ড বানাইলে লাভ কি, এই লাভটা ওনাকে আমার বুঝাইতে হবে। যে কার্ড বানাইলে তিনটা বেনিফিট পাবেন, কি কি বেনিফিট পাবেন এটা তো জানেনই। এই তিনটা বিষয় তারে কি সুন্দর করে ক্লিয়ার করবেন। আচ্ছা, ক্লিয়ার করার পরে এরপরে আসেন 3 নম্বরে হলো যে এইখানে মূলত মূল কাজটা কি, এটাকে একদম শর্ট ভাবে শেয়ারিং করবেন। কি করবেন, একদম শর্ট ভাবে এই জিনিসটা শেয়ারিং করবেন। আমরা অনেকে আছি ইনভাইট করতে যাই, সময় লাগাই 20 মিনিট। এখন একটা লোককে যখন ফাইনালি আমরা এটা বুঝাই যে ভাই এইখানে কাজ হয়েছে একটা কাস্টমারের টিম তৈরি করা, এখন ওই লোকটা তখন কিন্তু মনে মনে চিন্তা করে যাচ্ছে, এমন করে যদি আমি এক একটা মানুষকে 20-30 মিনিট 40 মিনিট করে বুঝাই, তা আমার অনেক প্যারা, এই কাজটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু যখন আমরা একদম নর্মাল ভাবে 2-4-5 মিনিটের মধ্যে বিষয়টা ক্লিয়ার করে দিতেছি, বিষয়টা কিন্তু একদম ইজি হয়ে যাচ্ছে। আমরা মানে আমরাই কিন্তু ভুলটা ফাইনালি করতেছি, মানে ফাইনালি ভুলটা কিন্তু আমরাই করতেছি। কেন, আমরা অনেক লং টাইম ধরে বুঝাই। কেন, আবার এই লং টাইম ধরে বুঝান কেন, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা কি জানেন, ওই যে বললাম, আপনি নিজে পূর্ব পরিস্থিতি গুলো তো জানেন না, যে কোন জায়গায় কি কারে বলতে হবে, এটা না জানলে তো আপনি লং টাইম লাগাবেনই, এটা স্বাভাবিক, এটা কমন বিষয়। ঠিক আছে, তো এই টোটালি কি বলবেন, এখানে তিনটা বিষয় বললাম কি কি। প্রথম কোম্পানির প্রোফাইলটা বুঝাবেন, দ্বিতীয়ত সে কিভাবে এখানে যুক্ত হবে এই বিষয়টা বুঝাবেন, 3 নম্বরে এখানে মূলত কাজটা কি এই বিষয়টা ক্লিয়ার করবেন, 4 নম্বরে যে জিনিসটা ক্লিয়ার করবেন সেটা হলো যে এইখানে কাজ করলে ওনার লাভ কি, উনি এখানে কাজ করলে কি কি পাবে। এই চারটা বিষয় ওনারে সুন্দর করে বুঝাই দিবেন। তাহলে কি আপনার পরিচিত ব্যক্তিটা আপনার সাথে কি হবে, আপনার সাথে ইনভলভ হবে, আপনার সাথে কি ইনভলভ হবে। ঠিক আছে, আচ্ছা আপনারা কি আমার কথা বা আলোচনা কি বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করবেন। আপনারা কি আমার আলোচনা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করবেন। জি মাশাল্লাহ, সবাই তো দেখি অ্যাক্টিভ আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, জি ধন্যবাদ। যারা মনোযোগ সহকারে শুনতেছেন, আশা করি তারা অনেকটা উপকৃত হবেন।
ঠিক আছে? আচ্ছা, জি, থ্যাংক ইউ। তো সেকেন্ড আসেন, আমরা তো বুঝলাম যে কিভাবে অফলাইনে আমাদের পরিচিত ব্যক্তিদেরকে ইনভাইট করবো। আচ্ছা, এবার আসেন আমরা কিভাবে আমাদের অপরিচিত যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে কোথায় পাবো এবং কিভাবে এই সার্কেল আমরা ইনভাইট করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে আপনি যদি যান, অপরিচিত ব্যক্তি সব থেকে বেশি কোন জায়গায় পাবো? দেখেন, আমরা অপরিচিত ব্যক্তি বিশেষ করে আমাদের যে ফেসবুক আইডিটা আছে এই ফেসবুক আইডির মাধ্যমে পাই। এখন এখানে কিছু বিষয় আছে। এখানে প্রথমত যে বিষয়টা, মানে এখানে প্রথম যে বিষয়টা আসতেছে সেটা হলো যে যে আমরা ডিএক্সএন বিজনেস করতে যে এখানে সব থেকে বেশি যে জিনিসটাকে কাজে লাগাইতেছি সেটা হলো যে আমাদের ফেসবুক আইডি। কি করতেছি? ফেসবুক আইডিটাকে সব থেকে বেশি কাজে লাগাইতেছি। এখন কথা হলো যে দেখেন, এই যে আমার যে টোটাল টিম, মানে আমি যে মেন, হ্যাঁ, ধরেন আমার একটা ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক আইডির নাম এমডি জুবাইর হোসেন। হ্যাঁ, আমার যে একটা এই যে ফেসবুক আইডি আছে, আমার বিজনেসের মেন সেন্টারটাই হলো ফেসবুক আইডি। আমার বিজনেসের এই যে মেন সেন্টারটা কি? ফেসবুক আইডি। এখন আমার কিন্তু পরিচিত কেউ আমার বিজনেসে নাই, আমার পরিচিত কেউ আমার বিজনেসে কি নাই। আমার টোটাল টিমটা হলো অপরিচিত সার্কেল দিয়ে। আমার টোটাল কি, আমার টোটাল টিম কি অপরিচিত সার্কেল দিয়ে। এবং আমার প্রতি মাসে কিন্তু 200-300 বিজনেস পার্টনার কিন্তু অটোমেটিকলি যুক্ত হয় প্রতি মাসে। প্রতি মাসে কি 200-300 বিজনেস পার্টনার অটোমেটিকলি যুক্ত হচ্ছে। তারা কিন্তু কেউ আমার পরিচিত না, সব অপরিচিত। আমার বিজনেস পার্টনারদের মাধ্যমে যুক্ত হয়, আমার মাধ্যমে যুক্ত হয়, প্রতি মাসে কিন্তু হইতেছে। এখন দেখেন, ডিএক্সএন বিজনেস করার জন্য আমার যে বিজনেসের একটা সেন্টার, এটা হলো ফেসবুক আইডি। কিন্তু আমরা অনেকে আছি ইনভাইট করতে যাই অনলাইনে, কিন্তু ফেসবুক আইডিটা সাজানো গুছানো না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাব না, আমি জাস্ট একটু বলবো, একদম আস্তে আস্তে কথাগুলো বলবো যাতে আপনারা বুঝেন এবং কার কোন ফেসবুক আইডির কোন জায়গায় সমস্যা সেটা আপনারা খুঁজে বের করে নিয়েন। আমি বলবো, আপনারা বের করে নিয়েন। আচ্ছা, আসেন ফেসবুক আইডির বিষয় যদি বলি, প্রথম হলো ফেসবুক আইডিতে ঢুকলে সর্বপ্রথম হলো কি ফেসবুক আইডির একটা প্রোফাইল পিক আছে। কি আছে? একটা হলো প্রোফাইল পিক, আর একটা হলো প্রোফাইল পিকের পিছনে কাভার ফটো। আমরা কিন্তু এই দুইটা লাগাই। এখন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হলো যে আপনারা সুন্দর করে একটা ভিজিটিং কার্ডের মতো বানায়া পিছনে লাগাইতে পারেন। যেমন আপনার একটা ছোট্ট একটা ছবি দিতে পারেন, যারা সেলে আছেন পাসপোর্ট সাইজের একটা ছবি। সেকেন্ড হলো আপনার ডিএক্সএন এর কার্ডের নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার জিমেল আইডির নাম, হ্যাঁ, আপনি কোন কান্ট্রি থেকে বিজনেস করতেছেন ওই কান্ট্রির নাম, এবং আপনি ডিএক্সএন একটা লোগো লাগিয়ে দিতে পারেন ওই ভিজিটিং কার্ডটার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডে আসেন আপনার প্রোফাইল পিক। আমরা মনে করেন যে যারা ছেলেরা আছি, আমি মনে করি যে সব থেকে ভালো হয় আমাদের পাসপোর্ট সাইজের মতো একটা ছবি যদি আমরা সিলেক্ট করে দেই, তাহলে সব থেকে বেটার হয় ফেসবুক আইডিতে। আর যারা আফুরা আছি আপনারা হিজাব পরিধান করা ছবি দিতে পারেন, আর যারা নিজেদের ছবি দেন ওইটা হলো ভিন্ন হিসাব। আচ্ছা, এরপরে আসেন ফেসবুক আইডির যে নাম, এই নামটা আপনার যেই নাম ওই নামটা দিবেন। আপনার যে নাম ওই নামটা দিবেন, এটার মধ্যে কোনো কার্টিং সার্টিং করার দরকার নাই। আপনার নাম একটা আপনি আরেকটা দিয়ে রাখবেন, এটা দরকার নেই। যেটা নাম ওইটা দিবেন। ঠিক আছে? এই তিনটা বিষয় কি একদম সুন্দরভাবে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন, আমরা অনেকে আছি আমাদের ফেসবুক আইডির প্রোফাইল লক করে রাখি। কথা বোঝার চেষ্টা করবেন একদম। ফার্স্ট কি, ফার্স্ট হলো আমাদের যে দুইটা পিক, আমাদের প্রোফাইল পিক কাভার ফটো, এই দুইটাকে আমরা ওকে করে ফেলবো, আমাদের নামটা ওকে করে ফেলবো। আচ্ছা, এরপর হলো কি আমাদের ফেসবুক আইডি অনেকের প্রোফাইল লক করা থাকে। আপনার প্রোফাইলটা যদি লক করা থাকে, আপনি যে আইডিটা দিয়ে বিজনেস করবেন ওই আইডি লকটা খুলে ফেলবেন। ঠিক আছে? ওই আইডির লকটা কি খুলে ফেলবেন, আইডিটা পাবলিক করে দিবেন। আচ্ছা, এরপরে আসেন, আপনারা অনেকে আপনাদের জায়গা থেকে আপনারা করেন কি, আপনারা আপনাদের ফেসবুক আইডিতে আমি দেখি অনেকের বিজনেস করে ডিএক্সএন এর। হ্যাঁ, আপনি ডিএক্সএন এর পোস্ট না কইরা আপনি হাস্যকর ভিডিও পোস্ট করেন, আপনি এটা পোস্ট করেন, ওইটা পোস্ট করেন, অমুক বন্ধুরে ট্যাগ করেন, অমুক রে ট্যাগ করেন। হ্যাঁ, দেখেন আমি আপনাদেরকে একটা একটা মানে পয়েন্ট এখানে ধরায় দেই। এই যে দেখেন, আমরা আমাদের জায়গা থেকে যখন ইনভাইট করি একটা অপরিচিত মানুষকে, তখন সে আমাদের ফেসবুক আইডিতে ঢুকে, ঢোকার পরে যদি সে দেখে আমি হাস্যকর ভিডিও পোস্ট করছি, এটা করছি, ওইটা করছি, হ্যাঁ, তখন সে মনে করে যে এই লোকটা ফাউল, এই লোকটা ফালতু একটা লোক।
হ্যাঁ, ওনার সাথে কাজ করে লাভ হবে না। আহ, পরবর্তীতে উনি কোনো আপনাকে কমেন্টও করে না, কোনো রেসপন্স করে না। কারণ বর্তমান সময়ে ফেসবুক আইডির মধ্যে ঢুকলে বোঝা যায় যে এই মানুষটা কেমন হইতে পারে। ঠিক আছে, এই মানুষটা কেমন হতে পারে এটা কি ফেসবুক আইডির মধ্যে ঢুকলে বোঝা যায়। তো এখন থেকে যে কাজটা করবেন ভাই, সেটা হলো যে আপনি সুন্দর করে ডিএক্সএন এর অনেক শর্ট শর্ট ভিডিও আছে, একটা ভিডিওকে আপনি আপনার আইডিতে ছেড়ে ওইটাকে পিন করে রাখবেন। কারণ যে কোনো একটা মানুষ যদি ঢুকে আপনার আইডিতে, ওই ভিডিওটা সবার প্রথমে আসবে। এবং যেই আইডি দিয়ে বিজনেস করবেন, ওই আইডিটা মধ্যে শুধু ডিএক্সএন সংক্রান্ত পোস্ট ছাড়া, আর নিজের ছবি পোস্ট করা ছাড়া বা এমনিতে সামাজিক কিছু পোস্ট করা ছাড়া অন্য কিছু পোস্ট করবেন না। কোনো হাস্যকর ভিডিও পোস্ট করার দরকার নাই ভাই। কত হাস্যকর ভিডিও পোস্ট করছি, কত বন্ধুরে ট্যাগ করছি, কত কিছু করছি, পাইছি 1 টাকাও পাইছি ফেসবুক থেকে? মনে রে আর চোখেরে সান্ত্বনা দেওয়ান ছাড়া আর কিছু করতে পারছি? পারছি কিছু করতে বলেন তো? কত স্টোরি দিছি, কত কিছু করলাম ফেসবুক নিয়ে, পাইছেন কিছু? পান নাই। এখন আসছেন কেন ডিএক্সএন এ? কিছু পাওয়ার জন্য, কিছু অর্জন করার জন্য, কিছু নেওয়ার জন্য। তো এখন ডিএক্সএন আইসা যদি ওই কাজই করেন, তাহলে ডিএক্সএন আসার দরকারটা ছিল কি? ডিএক্সএন আসা থেকে না আসা তো বেটার ছিল, ছিল না বেটার? আচ্ছা, এইভাবে সুন্দর করে আপনার ফেসবুক আইডিটা সাজাবেন। আচ্ছা, অনেকে আবার মেসেঞ্জারের মেসেজটা অনেকে লক করে রাখেন। হ্যাঁ, আপনাকে যেমন অপরিচিত একজন আপনার সাথে ফ্রেন্ড অ্যাড না হইলে আপনাকে মেসেজ দিতে পারবে না, ওই লকটাও খুলে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এই ফেসবুক আইডিটা যখন সুন্দরভাবে আপনি গুছাবেন, সাজাবেন, সাজানোর পরে এখন আপনার ফেসবুকে দেখে 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 কিছু মানে ভালো ভালো টাইপের ব্যক্তিদেরকে আপনি অ্যাড করবেন। এটা হলো আপনার ফ্রেন্ড লিস্টে 5,000 পর্যন্ত ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারবেন। আপনি বেছে 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 5,000 ফ্রেন্ড অ্যাড করবেন, দেখে দেখে, মানে ইনঅ্যাক্টিভ না, অ্যাক্টিভ পারসন। ঠিক আছে? যেমন এখন যাদের আইডিতে লোক আছে 5,000, আপনি মনে করেন যে আপনি একটা কিছু ছাড়লে 100 জনও দেখে না। আপনি সুন্দর করে ঠান্ডা মাথায় আপনার আইডিতে ঢুকে দেখবেন কিছু মানুষ আছে 1 বছর ধরে লাইনই আসে না। আপনি সুন্দর করে তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন। ওই আইডি গুলো আনফ্রেন্ড করে নতুনদেরকে সুযোগ দিবেন, আপনার সাথে অ্যাড করবেন, নতুন 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 ব্যক্তিদেরকে অ্যাড করবেন। আচ্ছা, অ্যাড করার পর আপনি যে কাজটা করবেন সেটা হলো যে যে বিজনেস সংক্রান্ত যখন পোস্ট টোস্ট করবেন, আপনার এগুলা কিন্তু অনেকে দেখলে আপনাকে অনেকে নক করতে পারে, অনেকে নক করবে। তখন আপনি আপনার জায়গা থেকে যে কাজটা করবেন সেটা হলো যে আপনি আপনার জায়গা থেকে বিজনেসের বিষয়টা তাদেরকে শেয়ার করবেন। কি করবেন? বিজনেসের বিষয়টা তাদেরকে শেয়ার করবেন। আচ্ছা, আমরা এই মানে অনলাইনে ইনভাইটের যে প্রেজেন্টেশনটা আছে এটা নিয়ে একটু পরে কথা বলবো। আমরা আরেকটু বিষয়, মানে কিভাবে আরো লোক খুঁজে পাওয়া যায় এই বিষয়ে আমরা একটু ক্লিয়ার হই আরেকটু। যেমন ফেসবুক আইডির মাধ্যমে পাইবেন কিছু ব্যক্তি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে। আচ্ছা, এরপরে যদি আপনি চান যে আচ্ছা লিডার, আমি কিভাবে সৌদি আরব টিম গঠন করতে পারি, আমরা এই কোশ্চেনটাও আমরা অনেকে করি না। বিশেষ করে আমি নিজেই করি না আমার লিডারে, যে কিভাবে লিডার সৌদি আরবে টিম গঠন গঠন করব, কিভাবে মালয়েশিয়াতে গঠন করব, কিভাবে সিঙ্গাপুরে গঠন করব, যখন নতুন ছিলাম। কারণ এই যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, কারণ এইগুলা কাজ করার কারণে বলতে পারতেছি। ঠিক আছে? তো দেখেন, আপনার ফেসবুকে অসংখ্য গ্রুপ আছে। যেমন সৌদি আরব প্রবাসী গ্রুপ, মালয়েশিয়া প্রবাসী গ্রুপ, সিঙ্গাপুর প্রবাসী গ্রুপ, কাতার প্রবাসী গ্রুপ, কুয়েত প্রবাসী গ্রুপ, এমন অসংখ্য প্রবাসী গ্রুপ আছে। আপনি সুন্দর করে যেই গ্রুপগুলা অ্যাক্টিভ, ওই গ্রুপগুলোর সাথে অ্যাড হবেন। দেখবেন ওই জুবাইর, আপনার কথাগুলো আটকে যাচ্ছে, আসতেছে না ক্লিয়ারলি। একটু দেখবেন জুবাইর, শোনা যায় নাকি? আমার সমস্যা, একটু কমেন্ট করবেন তো যারা আছেন। স্পিকারের কথা কি শোনা যায়? আচ্ছা, আমাদের জুবাইর, আপনি আছেন? শোনা যায়? আপনি একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, আমাদের হয়তোবা ট্রেনারের হয়তোবা নেট প্রবলেম। জি, আমরা খুব দুর্দান্ত একটা ট্রেনিং করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল।
লাস্টে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের বিজনেসের জন্য অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই ইনফরমেশন গুলো ছিল। যদিও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তো আশা করি উনি যুক্ত হয়ে গেছে, আবারও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি জুবাইর, আপনি কন্টিনিউ করবেন। আপনি 1 মিনিট হলো আপনাকে শোনা যায় নাই। হ্যাঁ, জি স্যার, আমার কথা শোনা যায় এখন? হ্যাঁ, এখন ক্লিয়ার আছেন, আপনাকে 1-1.5 মিনিট শোনা যায় নাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি জি। জি জি স্যার, সরি, আমাকে জুম থেকে অটোমেটিকলি বের করে দিছে, আমি দেখলাম মাত্র। আচ্ছা, জি থ্যাংক ইউ আমাদের শাহাবুদ্দিন স্যারকে আহ, আমাকে একটু হেল্প করার জন্য। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে আমাদের জায়গা থেকে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা সুন্দর করে এই ফেসবুক আইডি সাজানোর পরে কোথায় ছিলাম আমরা, আমাদের জায়গা থেকে বিভিন্ন প্রবাসী গ্রুপগুলোর সাথে অ্যাড হব। প্রবাসী গ্রুপগুলোর সাথে কি হব? প্রবাসী গ্রুপগুলোর সাথে আমরা অ্যাড হব। আচ্ছা, অ্যাড হওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এই গ্রুপগুলোতে, আমি আপনাদেরকে জাস্ট একটু সিস্টেমটা বলে দিই। এই গ্রুপে অনেক অ্যাড আছেন, আপনারা পোস্ট করার সিস্টেম জানেন না, নিয়ম জানেন না। হ্যাঁ, আপনারা অনেকে করেন কি, আমি দেখি এই জিনিসটা, ধরেন আমি একটা পোস্ট করছি, আমার এটার কপি কইরা, আমি একটা পোস্ট করছি, আমার এটার কপি কইরা, মনে করেন যে আমি পোস্ট করছি 5 মিনিটও হয় না, আমার এটা কপি করে পোস্ট আরো 50 জনে করে ফেলছে, আমার পোস্টারে আর আরো 50 জনে করে ফেলছে। তখন হয় কি জানেন, আপনাদের যে আইডি আছে না, আপনাদের যে ফেসবুক আইডি আছে না, ওইগুলা থেকে ফেসবুক নিজেই আপনাদেরকে রিপোর্ট মারে। আপনাদেরকে কি করে, কপি পোস্ট করলে রিপোর্ট মারে। এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। তো এই পোস্ট করার ক্ষেত্রে নিজের সৃজনশীলতাটাকে কাজে লাগায়া সুন্দর করে কিছু ইউনিক টাইপের কথা লিখে আপনি বিভিন্ন গ্রুপে পোস্টটা করবেন। ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় রাখবেন। আচ্ছা, এই পোস্টটা করার নিয়ম কখন, পোস্টটা করার ফাইনালি নিয়মটা হলো যে দেখেন, মিডল ইস্টের যে গ্রুপগুলো আছে, আপনার এই মিডল ইস্টের এই গ্রুপগুলোতে আপনারা কি করবেন, মিডল ইস্টের এই গ্রুপগুলোতে আপনারা ওই দেশের টাইম রাত 9টা কখন বাজে ওই টাইমটাতে পোস্ট করবেন। কেন? তার কারণ হলো যে দেখেন, যখন রাত 9টা বাজে, যেমন বাংলাদেশে রাত 9টা বাজলে মানুষ কি করে, খাওয়া দাওয়া শেষ করে মোবাইলটা নিয়ে শুয়ে শুয়ে কি করে, মোবাইল টিপে। এটাই কিন্তু মানুষ করতেছে। ঠিক আছে, তো সেম ভাবে প্রতিটা কান্ট্রির মানুষ কিন্তু সেম কাজটাই করতেছে। মানে ওই দেশে যখন রাত 9টা বাজতেছে তখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে কিন্তু শুইতেছে। হ্যাঁ, শুয়ে কি মোবাইল টিপতেছে, কেউ কেউ নাটক দেখতেছে, কেউ টিকটক চালাইতেছে, কেউ ফেসবুক চালাইতেছে। তখন যদি আপনি একটা পোস্ট করেন, আপনার ওই পোস্টটা কিন্তু সবার সামনে যাবে। এখন কথা হলো যে আরেকজনে পোস্ট করছে, ওইটারে কপি করে নিয়ে পোস্ট করার কথা বলি নাই, নিজের সৃজনশীলতাটাকে কাজে লাগে একটা পোস্ট করেন। ঠিক আছে, তাহলে কি হবে, ওইটা বেশি হাইলাইট হবে। এখন অনেকে আছেন, দেখি পোস্ট করেন আপনি সুন্দর, আপনার পোস্টে অনেকে কমেন্ট করে, পোস্ট করে আপনি করেন কি, কতক্ষণ পরে ঘুমায় যান, কতক্ষণ পরে অন্য কাজে আপনি ব্যস্ত হয়ে যান। আপনি এই পোস্টের কমেন্টের রিপ্লাই দেন তারপরের দিন সকালে। ভাই, একটা, যেমন আপনি রাত্রে কি দিয়ে খাবার খাইছেন, আপনারা যদি সকালে জিজ্ঞাসা করি আপনি তো ওইটার অ্যান্সারই দিতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি রাত্রে কি দিয়ে খাবার খেয়েছেন, সকালে ওটার অ্যান্সার দিতে পারেন না, তাহলে একটা লোক আপনাকে রাত্রে কমেন্ট করছে, আপনি ওটা রিপ্লাইটা রাত্রে দেন নাই। হ্যাঁ, আপনি ওই লোকটার সাথে রাত্রে কথা বলেন না, সকালে বলতেছেন যে ভাই আপনি যদি কি, আপনি আপনার জায়গা থেকে ইনবক্সে নক করুন, বা আমি আপনাকে ইনবক্সে নক করছি, আপনি একটু ইনবক্স চেক করুন। অনেকে বলেন কি ইনবক্স চেক করুন বা ইনবক্সে নক করুন, বলেন না? তখন কি হয়, ওই লোক আপনাকে ইনবক্সে নকও করে না, ওনার ইনবক্স চেকও করে না। তাহলে কি করতে হবে, টাইম মেনটেন করে পোস্ট করতে হবে। প্রতিটা কান্ট্রি রাত 9টার সময় পোস্ট করার সিস্টেম, সব সময় 9টার সময়, 9টা এই সময়টাকে আপনার জায়গা থেকে আপনি কি প্রায়োরিটিতে রাখবেন। ওকে, এইভাবে যখন আপনি ইনভাইট করবেন, আর ইনভাইট করার সময় আমি যে কাজটা করি, আমি আমারটা বলে দিই, প্রেজেন্টেশনের বিষয়টাতে আমি কি করি, একটা লোককে সুন্দর করে আমি বলে দেই। একটা লোক এসে আমাদেরকে প্রথম কোশ্চেন করে যে ভাই ডিএক্স মানে মূলত মানে এমন কোশ্চেন করে যাচ্ছে, এখানে কাজটা কি, বা আপনার কাজটা কি, ঠিক আছে, বা ডিটেলস বলুন, বা এখানে কি কাজ, এমন টাইপের কিন্তু কোশ্চেন আমাদেরকে করে। তা আমি সুন্দর করে করছি কি, আমি একটা মেসেজ লিখে নিছি। কি মেসেজ আমি বলি, আমি সুন্দর করে এমন একটা মেসেজ লিখছি যে, জি আসসালামু আলাইকুম ভাই, আমাদের কাজটা হলো অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, আমাদের কোম্পানির নাম হলো ডিএক্সএন। আমাদের কোম্পানি বর্তমানে পৃথিবীর 100
80+ কান্ট্রিতে বিজনেস করতেছে, 33 বছর প্লাস। ইভেন আমাদের এই কোম্পানি নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বিজনেস করতেছে। তো আমাদের এখানে এই টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। আমাদের এখানে বিজনেস করার জন্য আপনার কোনো ইনভেস্ট করতে হবে না। আপনি যে কোনো কান্ট্রিতে থেকে আপনি বিজনেসটা করতে পারেন। আপনার এখানে বিজনেস করার জন্য কি কোনো ইনভেস্ট করতে হবে না। এমন একটা সুন্দর করে মেসেজ লিখে নিছি। এখন যেই ব্যক্তি আমার মেসেজ রিকোয়েস্ট পাঠায়, আমি সুন্দর করে ওটা এক এক জায়গায় লিখে রেখে দিছি। ওইখান থেকে কপি করে ওনারে পাঠিয়ে দিই। এখন ওনার ওইটা পাঠানোর পরে যদি উনি ওই মেসেজ পড়ে যদি বলে যে আই এম ইন্টারেস্ট, আমি করতে চাই, হ্যাঁ, বা ডিটেলস বললো, তখন কি করি, সুন্দর করে ওনারে কল দেই। ওনারে কল দিয়ে ওনার সাথে সর্বপ্রথম পরিচিত হই। পরিচিত হওয়ার পরে ওনাকে সর্বপ্রথম কোম্পানির প্রোফাইল সম্পর্কে বলি। সেকেন্ডে বলি হলো যে এখানে উনি কিভাবে যুক্ত হবে। ওই তিনটা বিষয় কিন্তু বলি প্রথম কোম্পানির প্রোফাইল বলার পরে। বাকি ওই তিনটা বিষয় বলি কি কি, এখানে উনি কিভাবে যুক্ত হবে ফার্স্ট, হ্যাঁ। সেকেন্ড বলি কি, যে এখানে ওনার মূলত কাজটা কি এটা। থার্ড হলো যে উনি এখানে কাজ করলে কি লাভ। এইভাবে যখন বলি তখন কি ইয়েস অর নো একটা অ্যান্সার কিন্তু দেয়। আপনার অনেক আছেন, আপনারা ইনভাইট করতে গেলে আপনাদেরকে বলে কি জানেন, জানাইতাছি, কি বলে, জানাইতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমরা এবার ফলো আপ নিয়ে একটু কথা বলি। আমাদের মিটিংটা আজকে একটু 5 থেকে 7 মিনিট লং হবে। আমি সবার কাছ থেকে টাইমটা চেয়ে নিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু 50 জন 60 জনের মতো বের হয়ে গেছে। সো তারা কিন্তু লাস্টের যেই মেসেজ গুলো ওইগুলা নিতে পারবে না। তো যারা আপনারা ভাগ্যবান তারাই কিন্তু নিতে পারবেন। আচ্ছা আসেন এবার ফলো আপ নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন ফলো আপটা হলো, আমি কিন্তু ফার্স্টে বলে দিয়েছি, ফলো আপটা হলো স্বাধীনতা রক্ষা করা। এতক্ষণ কি দেশ স্বাধীন করলেন, এখন দেশকে রক্ষা করতে হবে। আচ্ছা, রক্ষা করার জন্য কি করণীয়। আমরা অনেকে আছি, একটা লোককে যুক্ত করার পরে তারে কিভাবে অ্যাক্টিভ রাখতে হয় আমরা এটা জানি না। দেখেন, একটা লোককে যুক্ত করার পরে তারে যেভাবে অ্যাক্টিভ রাখতে হয়, তারে কিছু কাজ দিতে হয়। মানুষ সব সময় কাজ করতে পছন্দ করে, এই কথাটা মনে রাখবেন। মানুষ কি করে, মানুষ সব সময় কাজ করতে পছন্দ করে। তো একটা লোক যখন আপনার সাথে যুক্ত হয়েছে, আপনি এখানে দুইটা কাজ করবেন। কি কি, এক নাম্বার কাজটা হলো আপনি ওনার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করবেন। প্রতিদিন সকালে দুপুরে রাত্রে 3 টাইম ওনার সাথে কথা বলবেন। ওনার সাথে এমনি গল্প করবেন। যখন ওনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, একটা ভালো বন্ডিং তৈরি হবে, তখন তাকে সুন্দর করে করবেন কি জানেন, বিজনেসের সিস্টেম তো তারে জুম মিটিং থেকে শিখাবেন। আপনি তারে পার্সোনালি মার্কেটিং প্ল্যানটা শিখাবেন। কেন, একটা মানুষ যখন মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার হয়ে যায়, তখন সে কিন্তু তার জায়গা থেকে তার ভিশন মিশন ক্লিয়ার করে কাজ শুরু করে দেয়, যদি তার কাছে সবকিছু ভালো লাগে। তো প্রথম কাজটা হলো কি, সম্পর্ক বিল্ড আপ করা। আমরা অনেকে করি কি, একটা লোককে যুক্ত করছি আজকে, কালকে নিয়ে লিডারের লগে পরিচয় করে দিয়া লিডারের হাতে তার উড়ে দেই, যে লিডারে তো আছে, লিডারে তো ওনারে বুঝাবে, আমার সমস্যা নাই, তো লিডার তো আছে আমার। তো লিডারের উপরে ডিপেন্ডেন্ট থাকলে হবে না। লিডার আপনাকে খাওয়াই দিবে না, লিডার আপনাকে সবকিছু করে দিবে না। একটা লোককে ফলো আপের মেন বিষয়টা হলো যে একটা লোকের সবগুলো দিক দেখা। এই লোকটা কি আসলে বিজনেসটা সিরিয়াস কিনা, উনি কি বিজনেসটা বুঝছে কিনা, উনি কি বিজনেসে পজিটিভ কিনা, উনি কি বিজনেস করার জন্য ডিসিশন নিছে কিনা, এই টোটাল বিষয়ে উনি ওনার সাথে একদম লেগে থাকা, এটাকে বলা হয় ফলো আপ। আমরা অনেকে বলি কি, গা ছাড়া দিয়ে কাজ করি। একটা লোককে যুক্ত করানোর পরে আমরা তার কোনো খোঁজ খবর নিচ্ছি না। ফলো আপের টেকনিক, একটা লোকের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। একটা লোকের সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, ওনারে দিয়ে ফিবি করাতে পারবেন, ওনারে দিয়ে ডিসিশন নিতে পারবেন, ওনারে দিয়ে লোক জয়েন করাতে পারবেন, ওনারে দিয়ে সুন্দর একটা টিম গঠন করতে পারবেন। একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট যদি ব্রেনটে ঢুকাইতে পারেন, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার বিজনেস পার্টনার থাকবে, আপনার সাথে সবকিছু করবে। আপনি শুধু বারবার খালি একটা লোকরে বললে হবে না, ভাই মিটিং এ যুক্ত হন, ভাই আজকে 9টায় মিটিং, ভাই কালকে 9টায় মিটিং, ভাই পরশুদিন 9টায় মিটিং। ভাই 9টা মিটিং আপনি তো জানেন, আপনি একটা লোকের সাথে ভালো সম্পর্ক তৈরি করেন। দেখবেন আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক, আমরা সবসময় তাদেরকে ফলো করার চেষ্টা করি, যে তারা কি কাজ করতেছে, তারা কি করতেছে, এই এই জিনিসগুলো কিন্তু কি আমরা ফলো করার চেষ্টা করতেছি। তো এইভাবে হয়েছে যে ফলো আপে কি করবেন, একটা লোকের সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন, তারে আস্তে আস্তে মিটিং টেন্ডিং গুলোতে রাখবেন, আর মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার করবেন, এবং কিছু প্রোডাক্ট তাদেরকে কিনাবেন, ঠিক আছে। আচ্ছা, গেল ফলো আপের বিষয়।
আচ্ছা, এখন লাস্ট আমাদের, আমি আর লাস্ট 2 মিনিট কথা বলবো। এই যে আমি, আমার বিজনেসের বয়স 2 বছর প্লাস এখন বর্তমানে, কিন্তু আমার বিজনেসের মোড় ঘুরছে কখন জানেন? এমন একটা রমজানের ঈদে আমার বিজনেসের মোড়টা ঘুরছে। সেটা হলো 2025 সালে রমজান ঈদে। কোন জায়গায় মোড়টা ঘুরছে আমি বলি। আমি আমার পরিচিত ব্যক্তিদেরকে, আমি প্রথমে ইনভাইট টিনভাইট করে আমি হতাশ ছিলাম, কারণ আমি পরিচিত ব্যক্তিদেরকে আমি এখন যেভাবে বললাম আমি এভাবে ইনভাইট করতে পারি নাই। কিন্তু এইভাবে যদি তখন ইনভাইট করতে পারতাম, আমার অনেক পরিচিত ব্যক্তিদের দিয়ে আমি কাজ করাইতে পারতাম। ওকে। আচ্ছা, এখন যখন পরিচিত ব্যক্তিদেরকে দিয়ে কাজ করাইতে ব্যর্থ, তখন কোথায়? অপরিচিত ব্যক্তিদেরকে ইনভাইট করার জন্য আমি প্রস্তুত। আমি আমার ফেসবুক আইডি টাইডি, আমার ফেসবুকে যারা অ্যাড আছেন আপনারা দেখেন, আমার ফেসবুকে কিন্তু আমি কোনো উল্টা পাল্টা কোনো পোস্ট করি না। হ্যাঁ, আমি যা যা বললাম, আমি আমি কিন্তু কোনো উল্টা পাল্টা টাইপের কোনো পোস্ট করি না। ডিএকশন আমার নিজের ছবি ছাড়া আর কিছু পোস্ট করি না উল্টা পাল্টা। ঠিক আছে? আচ্ছা, তো আমি সব কিছু সুন্দর করে ওকে করার পরে, হ্যাঁ, 2025 সালে আমি কিন্তু স্টার এজেন্ট ছিলাম, এই রমজানের ঈদে 2025 সালে। তো তখন আমি আমার জায়গা থেকে যেই ডিসিশনটা নিলাম সেটা হলো যে, এমন সময় একটা ডিসিশন নিয়েছি, সেটা হলো যে যে ঈদের তো সবাই বাড়িতে আসবে। হ্যাঁ, ঈদের তো অনেক মানুষ ফ্রি থাকে। আমি আমার জায়গা থেকে এখানে যে কাজটা করব, আমি সুন্দর করে সারা দিন যাই করি, সন্ধ্যার পর থেকে রাত্রে 12টা 1টা পর্যন্ত আমি আমার টিমে যে পার্টনার আছে এগুলোকে কথা কমো, আর বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করব। পোস্ট কইরা আমি 1 সপ্তাহ আমি একটা ইনভাইট করব। প্রতিদিন 10-12টা করে আমি ইনভাইট করব, প্রতিদিন 10-12টা 20টা যে কয়েকজনের সাথে কথা বলতে পারি আমি করব। ভাই বিশ্বাস করেন, আমি এই কাজটা কন্টিনিউ করার কারণে আমার টিমে কিছু ব্যক্তি আসছে, আমি ওই ব্যক্তিগুলোকে অবজারভেশনে রাখার কারণে, হ্যাঁ, হ্যাঁ, এবং আবার মনে করেন যে আমার টিমে আবার যে সকল ব্যক্তি আছে হেরা কিছু ব্যক্তি আনছে, আমি ওই ব্যক্তিগুলাকে সুন্দরভাবে ফলো আপ করার কারণে আজকে আমি জুবাইর হোসেন স্টার ডায়মন্ড। ঠিক আছে? এখন কথা হলো যে আমরা অনেকে করি কি জানেন? আমরা অনেকে টেকনিক জানি না, এই কারণে আমাদের বিজনেস হয় না। ঈদের সময় ভাই সবাই ফ্রি থাকে, প্রবাসী বাংলাদেশি সবাই ফ্রি থাকে, 2-3 দিন সবার ছুটি থাকে। এখন আপনি যদি আপনার একটু আনন্দটাকে কোরবানি করে, আপনি যদি এই যে যে পয়েন্ট গুলা বললাম এগুলাকে নিয়ে যদি 2টা দিন একটু স্টাডি করেন, 2 দিন 6টা পয়েন্ট বললাম কিভাবে কি 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 প্রস্তুতি নেওয়া লাগবে, এই 6টা পয়েন্ট যদি একটু ভালো করে ব্রেন্ডে ঢুকান, আর কি 3টা বিষয় 4টা বিষয় বললাম যে একটা লোককে ইনভাইট করতে চাইলে এই 4টা বিষয় বুঝাইবেন, এই 4টা বিষয় যদি ভালো করে ক্লিয়ার হন, মানে 6 আর 4 টোটাল 10টা, এই 10টা বিষয় যদি সুন্দর করে ক্লিয়ার হয়ে ঈদের দিন থেকে শুরু করে একটা সপ্তাহ একটু নিজের আনন্দটাকে কুরবানি করেন, হ্যাঁ, তাইলে কি হবে জানেন? ঈদ চলে যাবে, আনন্দ চলে যাবে, সবাই সবার কর্মস্থানে চলে যাবে, আপনিও আপনার কর্মস্থানে চলে যাবেন, কিন্তু আপনার টিমে কিছু লোক আসবে, ওই লোকগুলাকে অবজারভেশনে রাখবেন, ওই লোকগুলাকে আমি যেভাবে বললাম ফলো আপ করবেন। আপনার একটা সুন্দর একটা টিম গঠন হবে, এবং এই টিমটার উপরে বেসমেন্ট করে আপনি স্টার ডায়মন্ড হয়ে যেতে পারবেন। এটা হলো আমার লাস্ট একদম সিক্রেট একটা পয়েন্ট। আপনারা যদি চান কাজে লাগাইতে পারেন, না চাইলে ডিরেক্ট রিজেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? ডিরেক্ট কি করতে পারেন? রিজেক্ট করে দিতে পারেন। তো ফলো আপ নিয়ে আরো কথা বলার ছিল, কিন্তু সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না। তো যতটুকু বলতে পারছি, যদি আজকে টোটাল প্রোগ্রাম থেকে যদি একটা মেসেজ আপনার ভালো লাগে আপনি নিতে পারেন, কারণ আমি সব সময় উদাহরণ দিতে পছন্দ করি না, আমি জাস্ট মূল মূল পয়েন্ট গুলো বলতে সব থেকে বেশি আমি পছন্দ করি। এই জন্য আপনাদেরকে মূল যে পয়েন্ট গুলো বা আমি যেভাবে কাজ করছি করতেছি আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাইকে আমি অগ্রিম ঈদ মোবারক জানাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। তো সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে নিজের ফ্যামিলির সাথে আপনি ঈদ উদযাপন করেন, আপনি বিজনেস করেন। আপনাদের প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের স্পিকার জুবাইর হোসেনকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি টপিক নিয়ে আজকে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছেন। বিশেষ করে আমার নিজেরই খুবই ভালো লেগেছে আজকের প্রোগ্রামটি। আমিও শুনছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার। তা আমি বিশ্বাস করি আমরা যারা আজকের মিটিংটা আমি উপভোগ করেছি, প্রত্যেকের কাছে ভালো লেগেছে এবং আপনারা অনেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো আসলে আপনারা আজকে কিছু শিখতে পেরেছেন। আমি একটু আপনাদের কাছে লাস্ট মিনিটে কিছু জানতে চাই। আসলে কি আজকে আপনারা কিছু শিখতে পেরেছেন কিনা জানাবেন, হ্যাঁ অথবা না। আপনারা জানাতে পারেন আপনাদের কমেন্টে আজকের মিটিং আপনারা কতটুকু উপভোগ করছেন, আপনারা উপকৃত হয়েছেন কিনা, হ্যাঁ অথবা না। জি জি লিডার, জি জি, হ্যাঁ হ্যাঁ, জি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের আজকের মিটিং আমরা মনে করি সার্থক। আমাদের নায়ের পক্ষে কেউই নাই, একজনও পাইনি। হায়ের পক্ষে সবাইকে পেয়েছি। এবং আমরা আজকে আমাদের স্পিকারকে বলতে পারি যে যে বেস্ট একটি ট্রেনিং আপনি উপহার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক কিছু আজকে শিখতে পেরেছি এবং ঠিক সেম টু সেম যদি আপনি এটা শিখতে পারেন, আপনি যদি আজকে উপকৃত হন, ভাই অনেক ট্রেনিং করতে হবে না, অনেক ট্রেনিং নিতে হবে না। আপনি জাস্ট এইটা যদি আজকে মাথায় রাখতে পারেন, সেট করতে পারেন যে এই কাজ করে আজকে জুবাইর হোসেন একজন ট্রেনার, একজন সফল ব্যক্তি। হ্যাঁ, এই কাজগুলো করে আজকে আমাদের যারা সফল ব্যক্তিত্ব আছে প্রত্যেকে আজকে পজিশন ক্রিয়েট করেছে। তো আমরা চাইলে এই কাজগুলো করে আমরা এখানে সফল হতে পারবো। জাস্ট আপনি বিশ্বাস করুন এবং এই সিস্টেমটাকে, আজকের এই ট্রেনিংটাকে আপনারা কাজে লাগান এবং যা শিখেছেন সেটাকে আপনারা কাজে লাগান। আপনি আজকে নতুন যা শিখেছেন, আজকে আপনি যা বুঝেছেন সেটাকে কাজে লাগান, অবশ্যই আপনি এখান থেকে ভালো করবেন। তো সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আমরা মিটিং শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।